হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে, প্রত্যেকের সাথে এই আপডেটটি শেয়ার করছি। ভিডিওটি তাই প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিংয়ের একটি কোর্স প্রকাশিত হয়েছে, প্রত্যেকের সাথে ভিডিওটি শেয়ার করছি। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করবে। নোটিশটি প্রকাশিত হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, অফিস অফ দ্য প্রিন্সিপাল, গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে প্রকাশিত হয়েছে। মেমো নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ, মেমো নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে। পাশাপাশি ডেট 16/9/2025 এখানে উল্লেখ করা রয়েছে। পাশাপাশি এটা পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিংয়ের একটি কোর্স, যেটা আমি তোমাদের বলেছিলাম যেই কোর্সটি করলে তোমরা WBHRB স্টাফ নার্স গ্রেড 2-এ 5 নাম্বার রয়েছে, সেই 5 নাম্বারটি তোমরা পাবে এবং এই 5 নাম্বার পাওয়া মানেই 100% চাকরিতে তোমার এক্ষেত্রে সফলতা। এখানে নোটিশে যেটা বলা হয়েছে, অ্যাডমিশন নোটিশ ফর পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিওভ্যাসকুলার থোরাসিক নার্সিং সেশনস 2025 থেকে 2026। ডিটেলস তথ্য তোমাদের শেয়ার করব। এখানে যে বিষয়গুলি বলা রয়েছে, কিছু কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে যেগুলি ফুলফিল হতে হবে। পাশাপাশি সবাই আবেদন করতে পারবে কি না, এই ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটি কোথাও স্কিপ করবে না, স্কিপ করলে সম্পূর্ণ তথ্যটা তোমরা কিন্তু পাবে না। এখানে যেটা বলা হয়েছে, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর অ্যাডমিশনস পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার thoracic nursing courses. The course is affiliated by the Indian Nursing Council and WBNC, will be conducted at Government College of Nursing, NRS Medical College and Hospitals. ডিটেলসটা এখানে তোমাদের সাথে শেয়ার করছি। যেটা বলা হয়েছে, কোর্স পোস্ট বেসিক ডিপ্লোমা ইন কার্ডিওভাস্কুলার thoracic nursing, ডিউরেশনস এটা 1 ইয়ারের। আমি এর আগেই বলেছিলাম যে সকল ডিপ্লোমাগুলি হেলথ রিলেটেড ডিপ্লোমা, কিছু স্পেসিফিক ডিপ্লোমা রয়েছে, যেই ডিপ্লোমাগুলি করলে তোমরা ভবিষ্যতে WBHRB স্টাফ নার্স গ্রেড 2-এ 5 নাম্বার পাবে। এর আগে তোমাদের আমি ভিডিওতে বলেছিলাম কোন কোন ডিপ্লোমা এক্ষেত্রে অ্যাকসেপ্টেড, কোন কোন ডিপ্লোমা করলে তুমি 5 নাম্বার পাবে। এই ডিপ্লোমা কোর্সটি করলে তুমি কিন্তু 5 নাম্বার পাবে। এটার 1 ইয়ারের কোর্স। টোটাল নাম্বার অফ সিট যেটা রয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে 15টি টোটাল নাম্বার অফ সিট এখানে রয়েছে WBNS ক্যান্ডিডেটস। পাশাপাশি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা বলা হয়েছে, BSc নার্সিং অর GNM রেজিস্টার্ড উইথ WBNC। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি একটি ভালো করে তোমরা একটু শুনে নেবে, কারণ এটা ডিপেন্ড করছে যে সবাই কিন্তু সুযোগ নাও পেতে পারো। মাত্র 15টা সিট, কারা আবেদন করবে এর কিছু স্পেসিফিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। BSc নার্সিং অর GNM রেজিস্টার্ড উইথ WBNC। পাশাপাশি যেটা বলা হয়েছে, এজের বিষয়টি এখানে নো আপার এজ লিমিট, কোনো আপার এজ লিমিট নেই। পাশাপাশি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে, 3 নম্বর পয়েন্টটা হচ্ছে 1 ইয়ার এক্ষেত্রে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স। আবারও বলছি, 1 ইয়ার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স অ্যাজ এ স্টাফ নার্স, এটি কিন্তু ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। 1 ইয়ারের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকা প্রয়োজন যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে বলছি। 4 নম্বর পয়েন্টটিও গুরুত্বপূর্ণ, NOC থাকতে হবে, অর্থাৎ NOC অফ লোকাল অথরিটি will be criteria for accepting and forwarding the applications. Next 5 নম্বর যে পয়েন্টটি রয়েছে, if eligible government candidate are not available, ভালো করে এই পয়েন্টটি শুনবে, if eligible government candidates are not available, vacant seat will be filled by the candidate of outside of WBNS। অর্থাৎ WBNS গ্রেড থেকে যদি এই 15 জনের যে ভ্যাকেন্সি রয়েছে সেটি যদি না পাওয়া যায়, তাহলে আউটসাইড থেকে কিন্তু এটি নেওয়া হবে। এখানে ডিটেলস তথ্য সেটাই বলা হয়েছে। কিন্তু ফার্স্ট প্রেফারেন্স থাকবে কাদের,
এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে, দেখতে পাচ্ছ WBNS। টার্মস অ্যান্ড কন্ডিশনস অবশ্যই ভালোভাবে এটা তোমরা স্টাডি করবে। এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে, এই টার্মস কন্ডিশনসটি ভালোভাবে তোমাদের স্টাডি করতে হবে, কারণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। পাশাপাশি যারা আবেদন করবে, আবেদন কবে থেকে কবে করা যাবে ডিটেলস তথ্য এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। ডিটেলস তথ্য পাওয়ার জন্য ইম্পর্টেন্ট যে ডেট রয়েছে সেই ডেটটি, এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে, এটা অবশ্যই তোমরা স্টাডি করবে এই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলি, কারণ ভিডিওটা লেন্দি হয়ে যাবে তাহলে, কারণ এরপরে অ্যাপ্লিকেশন ফর্মটিও তোমাদের দেখাবো। ইম্পর্টেন্ট ডেটস যেটা রয়েছে এখানে তোমরা দেখতে পাবে যে ইম্পর্টেন্ট ডেটের মধ্যে এটা আবেদন তোমরা করতে পারবে। লাস্ট ডেট অফ সাবমিটিং হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম ফ্রম 22/9/2025 থেকে 25/9/2025 পর্যন্ত কলেজ অফ নার্সিং NRS MCH। অর্থাৎ এটি আবেদন করে হার্ড কপি তোমাদেরকে সাবমিট করতে হবে, ডাইরেক্ট গিয়ে NRS মেডিকেল কলেজে ডাইরেক্ট গিয়ে সাবমিট করতে হবে, কারণ এখানে কুরিয়ারের বা রেজিস্টার্ড পোস্টের অপশন কিন্তু এখানে বলা নেই। তোমরা চাইলে রেজিস্টার্ড পোস্ট করতে পারো NRS মেডিকেল কলেজের অ্যাড্রেসে, কিন্তু বেস্ট অপশন আমার মতে নিজে গিয়ে NRS মেডিকেল কলেজে হার্ড কপি যেটা রয়েছে অ্যাপ্লিকেশনে সেটা অবশ্যই সেখানে সাবমিট করে আসবে। 22/9/2025 থেকে 25/9/2025 যারা যে সকল ক্যান্ডিডেটরা সিলেক্ট হবে তাদের লিস্ট পাবলিশ করা হবে 9/10/2025-এ। যারা সিলেক্ট হবে তাদের লিস্ট পাবলিশ করা হবে 9/10/2025। অ্যাডমিশন শুরু হবে কবে থেকে? 10/10/2025 থেকে 11/10/2025 পর্যন্ত অ্যাডমিশনের ডেট দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্ম পাশাপাশি নোটিফিকেশন অর্থাৎ নোটিশটিও তোমরা ডাউনলোড করতে পারবে। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে, এই ভিডিওর নিচের দিকে কমেন্ট বক্স সেকশনস রয়েছে, সেই কমেন্ট বক্স সেকশনে কিন্তু এই নোটিশটি রয়েছে এবং অ্যাপ্লিকেশন ফর্মটি আমি দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে তোমরা এটা ফিল আপ করবে। ফিল আপ করে নিজেরা NRS মেডিকেল কলেজে গিয়ে সাবমিট করে আসবে। ডিটেলস এখানে যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছ, নেম ব্লক লেটারে লিখতে বলা হয়েছে, ফাদার্স নেম, ম্যারিটারিয়াল স্ট্যাটাস, অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, তার পাশাপাশি হচ্ছে ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, ডেট অফ বার্থ, রিলিজিয়ান, ক্যাটাগরি, ন্যাশনালিটি, আধার নাম্বার বা প্যান নাম্বার যেটা যার ক্ষেত্রে প্রযোজ্য, GNM অর BSc, তারপর টোটাল ইয়ার এক্সপিরিয়েন্স, কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে। এর পাশাপাশি এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলসটা তোমাদের দিতে হবে। ডিটেলসটা এখানে বলা রয়েছে, নেম অফ কাউন্সিল অর ইউনিভার্সিটি, টোটাল মার্কস GNM বা BSc কত, এখানে টোটাল মার্কসের এক্সাম হয়েছে, কত অবটেইন করেছো, পার্সেন্টেজ, রিমার্কস, তারপর কোন নার্সিং কাউন্সিল থেকে তুমি পাস করেছো, WBNC অর আদার্স, এক্ষেত্রে নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশনের যে নাম্বার সেটা এখানে দিতে হবে। জব যারা করছে তাদের ক্ষেত্রে ডেট অফ জয়নিং, গভর্নমেন্ট সার্ভিসেস এখানে ডেট অফ জয়নিং, প্লেস অফ পোস্টিং, ডেজিগনেশনস, তার পাশাপাশি NOC, এইগুলি অবশ্যই ফিল আপ করে, আবারও বলছি প্রসেসটা বেস্ট প্রসেস হচ্ছে হার্ড কপি ফিল আপ করে উইথ ডকুমেন্টস ডাইরেক্ট NRS মেডিকেল কলেজে গিয়ে সাবমিট করবে। যে ডেটটির কথা বলা রয়েছে সেই ডেটের মধ্যে ভিডিওটা প্রত্যেকে প্রচুর শেয়ার করো, কারণ প্রত্যেকের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছানো চাই।
এই নোটিশটি ডাউনলোড করার জন্য তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ঠিক নিচের দিকে পেয়ে যাবে। কমেন্ট বক্স সেকশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, প্রত্যেকে সেখানে জয়েন করো। আমি এই পিডিএফটা সেখানে আমি দিয়ে দেবো। ডিটেলস তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করো। আর একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করছি, অলরেডি গতকাল চ্যানেলে একটি ভিডিও দেওয়া হয়েছে, প্রত্যেকের জন্য খুশির খবর, এবং সিএইচও নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে। এটা জাস্ট একটা ছোট আকারে ভিডিও দেওয়া হয়েছিল, সিএইচও নিয়োগের বিজ্ঞপ্তি। এই প্রত্যেককে বলবো ভিডিওটা দেখার জন্য। আগামী দিনে ডিটেলস তথ্য সহকারে ভিডিও আসতে চলেছে। সিএইচও নিয়োগের যে বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছ, প্রত্যেকে এই ভিডিওটি অবশ্যই দেখবে। কত ভ্যাকেন্সি থাকতে চলেছে, কতগুলি নতুন সাবসেন্টার রয়েছে, আরও কতগুলি নতুন সাবসেন্টার হতে চলেছে। পাশাপাশি চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি শেয়ার করো।